যাদের পায়ে আর্জেন্টিনার ফুটবল ভবিষ্যৎ নির্ভর করছে। অ্যাঞ্জেল ডি মারিয়া ইতোমধ্যেই তার অবসরের ঘোষণা দিয়েছেন। 2026 বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। ভক্ত এবং বিশেষজ্ঞরা ভাবছেন লিওনেল স্কালোনির দলে এরপর কি হতে চলেছে। সমাধান হতে পারে আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান ফুটবলারদের মধ্যেই, যারা ইতোমধ্যেই নজর কেড়েছে। আর্জেন্টিনার ভবিষ্যৎ স্টার কারা হতে চলেছে তা নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। ভ্যালেন্তিন কার্বনি কোস্টারিকার বিপক্ষে একটি প্রীতি তার অভিষেক হয়। ম্যাচে ডি মারিয়ার বদলি খেলোয়াড় হিসেবে নেমে ইতিমধ্যে অভিজ্ঞতা অর্জন করেছেন। মাত্র 19 বছর বয়সী স্কালোনির কাছ থেকে যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন কার্বনি। কোচ স্কালোনি বলেছেন, আমাদের ওদের কার্বনি ও গানার্চো নিয়ে অনেক আশা রয়েছে। ভবিষ্যতের জন্য আমরা অনেক আস্থা রাখছি। মাতিয়াস সৌলে আরেক তরুণ বাম পায়ের আক্রমণাত্মক খেলোয়াড় মাতিয়াস সৌলে। তিনি এখনও আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে মাঠে নামেননি, তবে তেমন সময় আর বেশি দূরে নয়। ইতালির জুভেন্টাস ক্লাবের খেলোয়াড় হিসেবে তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। তিনি লোনে ফ্রোজিনোনোতেও অসাধারণ খেলেছেন। 36 ম্যাচে 11 গোল এবং 3টি অ্যাসিস্ট করেছেন। ক্লদিও এচেভেরি এখনও পর্যন্ত এই তালিকার একমাত্র খেলোয়াড় যিনি আর্জেন্টাইন প্রিমেরা ডিভিসিয়নে খেলেছেন। ক্লদিও এচেভেরি রিভার প্লেটের এক নবীন প্রতিভা। তিনি ইতিমধ্যেই 2025 সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। তিনি রিভারের কোচ মার্টিন ডেমিচেলিসির অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাত্র 18 বছর বয়সে স্কালোনির আর্জেন্টিনার ভবিষ্যৎ হিসেবে তাকে ভাবা যেতে পারে। মিডফিল্ডের দিকে তাকালে দেখা যায় যে ডিপল, পারেদেস এবং গুইডো রদ্রিগেজের বয়স 2026 সালে 30 পার হতে চলেছে। সেই স্থানে 21 বছর বয়সী অ্যালান ভেরেলা একটি ভালো বিকল্প হতে পারেন। সম্প্রতি তিনি পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে দুর্দান্ত খেলা দেখিয়েছেন। বল ইন্টারসেপ্ট করার পাশাপাশি আক্রমণে যোগদান করার দক্ষতা রয়েছে তার। এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সাথে তাকে মিডফিল্ডে স্থাপন করলে আর্জেন্টিনার জন্য একটি শক্তিশালী মিডফিল্ড তৈরি হতে পারে। ফাকুন্দো মেডিনা আর্জেন্টিনার ডিফেন্সের বাম দিকে ভবিষ্যতে কিছু সমস্যা দেখা দিতে পারে। লেফট ব্যাক মার্কোস অ্যাকুনা ও নিকোলাস তাগলিয়াফিকোর বয়স বেড়ে চলেছে। সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্ডিও খেলার সময় কম পাবেন। এই ক্ষেত্রে ফাকুন্দো মেডিনা হতে পারে একটি সমাধান। 25 বছর বয়সী এই ডিফেন্ডার ফ্রান্সের লেন্স ক্লাবে নিজেকে প্রমাণ করেছেন, তাই বল ধরে রাখার দক্ষতা ও পেছন থেকে খেলা শুরু করার ক্ষমতা তাকে স্কালোনির দলের জন্য উপযুক্ত করে তুলতে পারে। মেসি ও তার প্রজন্ম যখন আর্জেন্টিনা ফুটবল থেকে বিদায় নেবে, তখন এই তরুণরা হয়তো নতুন শক্তি এবং দক্ষতা এনে আর্জেন্টিনাকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এখন শুধু দেখার অপেক্ষা, এরা কি পারবে এই বিশ্বজয়ী দলের যথাযথ উত্তরসূরি হতে।